ভিডিওতে দেখতে পারলেন সবাই বলছে সাসপেন্ড চাই। তো এই সাসপেন্ডটা কিসের জন্য চাচ্ছে, তো এটা আপনাদেরকে জানানোর জন্যই, শেয়ার করার জন্য এই ভিডিওটা বানাইছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি বুঝতে পারবেন। এই জায়গাটা হচ্ছে যশোর বেনাপোল বিজিবি চেকপোস্টে। সোহাগ পরিবহনের ড্রাইভার সাহেবকে বিজিবি সদস্য বলছে যে গাড়িটাকে সাইড করেন। তো ড্রাইভার সাহেব বলছে আমার যেহেতু খালি গাড়ি, তো আমি গাড়িটা সাইড সামনে করি। তো সেই কথা বলার সাথে সাথেই তার কলার ধরে তাকে অমানবিকভাবে মারধর করে। তো এক পর্যায়ে মারতে মারতে তাকে প্যান্ট শার্ট কাপড় চোপড় সব খুলে ফেলে। তাকে অন্যায় ছাড়া যে মারধর করা হলো, কেন এটা করা হলো, এই বিচারের জন্যই সারা বাংলার মোটর যানবাহন শ্রমিকরা একজোট হয়ে গেল 10 মিনিটের ভিতরে। আর সেদিনই বুঝতে পারলাম মোটর ডিপার্টমেন্টের লোকদের পাওয়ার কত। ঠিক আছে, 10 মিনিটের মধ্যে মনে করেন সব মোটর যানবাহনের শ্রমিক স্টাফেরা এক হয়ে গেল। বন্ধ করতে হবে বিজেপি। বর্তমানে আমাদের দেশের আইনের লোকদের ব্যবহার এমন হয়ে গেছে, সাধারণ পাবলিককে মানুষই মনে করে না, মনে করে আমরা গুরু ছাগল, আমরা এই দেশে ভাইসা আইছি। ঠিক আছে, আমরা ড্রাইভার সাহেবরা এই দেশে ভাইসা আইছি, তারা ভাবে এইটা। ঠিক আছে, যে কোনো প্রশাসনের লোক বলেন, তাদের ব্যবহার আচরণ মনে হয় তারা আমাদেরকে মানুষই মনে করে না। তারপর এসপি ওসি ডিসি মিসি সব আসলো, আসার পরে বলতেছে যে তাকে আইনের আওতায় নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, তো ভিডিও ফুটেজগুলো দেখলেই আশা করি বুঝতে পারবেন। আর এরকম ব্যবহারের জন্য আসলেই কি তার শাস্তি হওয়ার দরকার নাকি, তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই যে এখানে যে খালি গায়ে লোকটাকে দেখতেছেন, উনি সোহাগ পরিবহনের ড্রাইভার, ওনাকে মারধর করছে। তো দেখেন তার অবস্থাটা, পুরো শার্ট মার্ট খুলে ফেলেছে মারতে মারতে। প্রত্যেকটা গাড়ি আমরা যারা বাংলাদেশের সাথে কানেক্টেড আছে, প্রত্যেকেই আমরা